বিজেপি গোলাঘাটি মন্ডল কমিটির উদ্যোগে গোলাঘাটি পঞ্চায়েত সংলগ্ন গোলাঘাটি মিলনায়তনে বুধবার যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় 125 পরিবারের 484 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয়। নবাগতদের নিজ দলে বরণ করে নেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আজকের এই যোগদান সভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বিজেপি সিপাহী জেলার জেলা সভাপতি বিপ্লব চক্রবর্তী, গোলাঘাটি বিজেপি মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ প্রমুখ। তপশিলি জাতি সংরক্ষিত 17 গোলাঘাটি বিধানসভার বিভিন্ন বুথ থেকে 125 পরিবারে 484 জন ভোটার আজ বিজেপিতে যোগদান করে। যোগদান সভায় প্রধান বক্তার ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, বিজেপির সময়ে সমগ্র রাজ্যের উন্নয়ন হয়েছে। বিশেষ করে জনজাতিদের উন্নয়ন শুধুমাত্র বিজেপিরাই করেছে। জনজাতি মহল্লায় রাস্তা সংস্কার থেকে শুরু করে জনজাতিদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে একমাত্র বিজেপি কাজ করছে। কারণ বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদীর সরকার মনে করেন জনজাতিরা উন্নয়নের ফলে ত্রিপুরার উন্নয়ন হবে, ত্রিপুরার কল্যাণ সাধন হবে। তাই বিজেপির আমলে এডিসির বাজেট বৃদ্ধি করা হয়েছে। জনজাতিদের উন্নয়নের জন্য বরাদ্দ অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। উপজাতিদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন মডেল ইংলিশ মিডিয়াম স্কুল এডিসি এলাকাতে স্থাপন করা হয়েছে শুধুমাত্র বিজেপি শাসনকালে। তিনি আরো আশা প্রকাশ করেন, জাতি জনজাতিদের মিলিত শক্তিতে ত্রিপুরা রাজ্য আরো শক্তি সমৃদ্ধশালী ত্রিপুরা রাজ্য হয়ে উঠবে। এখানে যারা পোলিং এজেন্ট যারা ছিল, সেই পোলিং এজেন্টদের একটা ট্রেনিং দেওয়ার জন্য আমি এসেছিলাম এখানে। যে কোনো একটা অবস্থা যে রাস্তার কথা বলেছে, মানে কখন যে পৌঁছবো সেই রাস্তা দিয়ে, সেটা আপনারা নিশ্চয়ই সেগুলো আপনারা জানেন। আজকে সেই কথাগুলো আমাদের রাজীববাবু বলেছেন যে এখন এক রকমায় আমি কিন্তু এখানে পৌঁছে গেলাম। বহুত কষ্টে আমরা পড়তাম, তার মধ্যে আতঙ্কে পরিবেশ কমিউনিস্টদের কখন যে আক্রমণ করবে, ভয় ভীতি। এই জনজাতিদের সবসময় একটা ভয় ভীতি, সবসময় একটা পিছিয়ে, সবসময় একটা পেছনে লেগে রয়েছে। এবং তার থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি কিভাবে তার থেকে মুক্তি লাভ করবে তার ব্যবস্থা আমরা করছি। আমরা, আমার মনে আছে আমি যখন এই হলের মধ্যে যখন ওই ট্রেনিং প্রোগ্রাম শেষ করলাম, শেষ করার পর বাড়িতে যখন গেলাম আমরা আমাদের কাজে পরে, পরবর্তী সময়ে আমার মনে আছে আমাদের বীরেন্দ্রবাবুর উপর সেই কমিউনিস্টরা অ্যাটাক করেছিল, আমার এখনো মনে আছে। পরবর্তী সময়ে এখানে এসেছিলাম, রাজীববাবু বলছিলেন যে এখানে যখন আমাদের দায়িত্ব দেওয়া হলো পৃষ্ঠা প্রমুখের সময় এখানে আমরা এসেছিলাম, তো বারবার হলে আমরা এসেছি। এবং এখানে যারা আজকে জনজাতি ভাই ও বোনেরা এসেছেন, আমি আপনাদের কাছে একটা কথা জানাবো যে জনজাতিদের জন্য যদি কেউ কিছু করে থাকে বা আগামী দিনও যারা করবে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, এবং সেটা একমাত্র মোদীজি পক্ষেই সেটা সম্ভব। আমাদের যিনি অমিত শাহজি আছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার দ্বারা যেসব কাজ হচ্ছে তার জন্য আমাদের যে জনজাতিদের জন্য যে কাজ করা সেটা সম্ভব হবে। আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি, উনিও যেভাবে জনজাতিদের কথা চিন্তা করেন, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে একমাত্র ভারতীয় জনতা পার্টি প্রকৃত অর্থে আমাদের যে ন্যাশনাল পার্টি আমাদের জনজাতিদের জন্য তারাই কাজটা করবেন এবং আগামী দিন সেটা করবেন। বন্ধুগণ, ব্যুরো রিপোর্ট, ফ্রন্টলাইন ত্রিপুরা।